আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা দেখতে যেমন কালারফুল, খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। বাচ্চাদের টিফিন বক্সে যদি এইরকম একটা কালারফুল রেসিপি দেওয়া যায় তাহলে কিন্তু ওরা অনায়াসে টিফিনটা একদম ফিনিশ করেই আসবে। তো একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা কিন্তু সবজি একদম শাকসবজি খেতে পছন্দ করে না। তো সবজিতেও বিশেষ করে শাক তো খেতেই পছন্দ করে না। তাই জন্য এদেরকে এইভাবে কিন্তু শাক খাওয়ানো যেতে পারে। প্রথমে আমি কিছুটা পালং শাক নিয়েছি, ফ্রেশ পালং শাক। সেগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর অল্প জল দিয়ে একটু ১ মিনিট মতো ফুটিয়ে নেব। এদিকে বিট নিয়েছি, বিটটাকেও আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম, ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে। এদিকে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে দিতে হবে। এখানে কোনো রকম আমি চিনি ব্যবহার করব না, কোনো রকম জল ব্যবহার না করে আমি ওই বিটের মিশ্রণটা দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে। দেখুন ময়দার ডোটা মাখা হয়ে গেছে বিটের মিশ্রণটা দিয়ে। এদিকে পালং শাকটাকেও যে ২ মিনিট মতো ভাপিয়ে রেখেছিলাম, পালং শাকটাকেও কিন্তু পেস্ট বানিয়ে নিচ্ছি। আর ওই একই পদ্ধতিতে যেমনভাবে আমি বিটের ডোটা মেখেছিলাম বিট দিয়ে, সেই রকমভাবেই আমি কিন্তু পালং শাক দিয়েও ময়দাটাকে মেখে নিলাম, দিয়ে আরেকটা ডো তৈরি করে নিলাম, একটা পালং শাকের ডো আর একটা কিন্তু বিটের ডো। অল্প অল্প করে নিতে হবে। লুচি থেকে যেমন আমি অল্প অল্প করে নিই, লুচির থেকে অল্প একটু নিয়ে নিতে হবে। একটা পালং শাকের ডো থেকে নিতে হবে আর একটা ওই বিটের ডো থেকে নিতে হবে। দুটো এরকম গোল গোল বলের মতো করে নিতে হবে। আর দুটোকে সমানভাবে এইভাবে রেখে দিতে হবে। রেখে দিয়ে তারপর আবারও একটু গোল করে নিতে হবে হাতের সাহায্যে। তারপরে কিন্তু আমি এটাকে বেলে নেব। দেখতে দেখুন খুবই কালারফুল লাগছে। এটাকে আমি বেলে নিয়ে যখন লুচি ভাজবো তখন কিন্তু দেখতে একদম দারুণ একটা হবে। আর এগুলো তো বাচ্চারা দেখে পছন্দই করবে। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর তারপর আমি একটা একটা করে বেলে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে কেমন হয়েছে। আমি কিন্তু এটা আমার মেয়েকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম। আপনারাও কিন্তু বাচ্চাদেরকে এভাবে টিফিনে বানিয়ে দিতে পারেন। অসাধারণ লাগে খেতে। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ টেস্টি লাগে। দেখুন একটা আমি নিয়ে নিয়েছি, একটু অল্প বেলনা কাঠের মধ্যে তেল বুলিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে এরকম হালকা হাতে এগুলোকে বেলে নিয়েছি। এগুলো কিন্তু খুবই নরম হয়, তাই কিন্তু হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে। দেখুন একটা লুচির শেপ দিয়ে দিলাম। খুব কিন্তু বড় বড় করিনি, আমি একটু ছোট সাইজের করেছি। আপনারা চাইলে একটু বড় বড় সাইজেরও করতে পারেন। তারপরে আমার সবগুলো বেলা হয়ে গেলে আমি কিন্তু এগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দেখুন লুচিগুলো কিন্তু বেশ ভালোভাবেই ফুলে যাচ্ছে। ঠিক যেইভাবে নর্মাল লুচি ভাজা হয় সেই রকমভাবেই কিন্তু লুচিগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি আমি। আমার এই কালারফুল লুচি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লুচিগুলো কিন্তু বেশ সুন্দর, সবাইয়েরই পছন্দ হয়েছিল। এরকম কালারফুল লুচি কার না পছন্দ হয়, সবগুলোই কিন্তু বেশ ভালোইভাবে ফুলেছিল। কোনো কোনো লুচি কিন্তু একটু একটু ফুলেনি। তো দেখুন লুচিগুলো দেখুন কতটা সফট হয়েছে। আমি একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। আর এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু খুবই সফট ছিল। আমি মেয়েকে টিফিনে দিয়েছিলাম এরকম লুচি আর ঘুগনি দিয়েছিলাম।